জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন নগরবাসী। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী আতাউর কাউসার, কমলাপুর রেল স্টেশনে তসলিম তৌহিদ এবং গাবতলী বাস টার্মিনালে আছেন দিন সাব্বির। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গত রাত থেকে এখন পর্যন্ত বেশ কিছু লঞ্চ রাজধানীতে ভিড়েছে এবং প্রায় প্রত্যেকটি লঞ্চেই বেশ মাঝারি ধরনের যাত্রী ছিল, এমনটি আমরা দেখেছি। আমরা এই যাত্রীদের সাথে কথাও বলেছি, তারা বলেছেন অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথেই তারা রাজধানীতে ফিরেছেন এবং স্বাচ্ছন্দ্যের সাথে তারা রাজধানীও ছেড়েছিলেন। তবে রাজধানী ছাড়ার সময় যে পরিমাণ ভিড় তারা দেখেছিলেন, এই ফেরার পথে কিন্তু ঠিক সেই পরিমাণ ভিড় নেই। এবং আমি সদরঘাটে বা বিআইডব্লিউটিএতে কর্মরত বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা তাদের অভিজ্ঞতা থেকে আমাদের জানিয়েছেন যে হয়তো আগামীকাল যাত্রীদের একটি বড় ধরনের ভিড় রাজধানীতে দেখা যাবে। অর্থাৎ রাজধানী যারা ছেড়েছেন তাদের সর্বশেষ এবং সর্ববৃহৎ যে অংশটি সেটি আগামীকালকেই ফেরত আসবেন। তারপরেও আরও কিছু কিছু যাত্রীরা আসতে পারেন। তবে যেহেতু আজকে একটি সাপ্তাহিক ছুটির দিন এবং আগামীকালকে সরকারি অনেকের ছুটির দিন রয়েছে, সে কারণে আজকে এবং আগামীকাল অনেকে না এসে আগামী পরশু দিন কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে অনেকে আগামীকাল রাতে রওনা দিতে পারেন এবং আজ রাতেও অনেকে রওনা দিয়ে শনিবার ভোরে ঢাকায় ফিরবেন, এমনটি তারা বলছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে যাত্রীদের একটি চাপ আগামীকাল দেখা যাবে। এবং বেশ কিছু যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে এবারের ঈদ যাত্রাটি অত্যন্ত চমৎকার ছিল। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কোনো ঘটনা ঘটেনি, অতিরিক্ত ভাড়া আদায়েরও কোনো ঘটনা ঘটেনি এবং নিরাপত্তাজনিত কোনো সমস্যাও তারা অনুভব করেনি। সব মিলিয়ে তারা বলছেন বেশ চমৎকার একটি ঈদ যাত্রা ছিল এবার লঞ্চ যাত্রার ক্ষেত্রে। তো এটি ছিল লঞ্চ যাত্রার ক্ষেত্রের ঘটনা। এই নৌপথে যারা আসছেন তাদের খবরাখবর জানালাম, রেলে যারা আসবেন তাদের খবরাখবর জানতে আমার সহকর্মী তসলিম তৌহিদ আছে কমলাপুরে, যেতে চাই তার কাছে। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির পর কর্মব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছে শ্রমজীবী মানুষ। অর্থাৎ ঈদের আনন্দ শেষে রেলপথে যদি যাত্রাটার কথা যদি বলি, রেলে কিন্তু যাত্রাটা অনেকটা স্বস্তিদায়ক রয়েছে। যারা এখন পর্যন্ত সকাল থেকে আমরা বেশ কিছু ট্রেন আসতে দেখেছি, অধিকাংশ ট্রেনে কিন্তু যাত্রীর চাপ ছিল, কিন্তু যে ঈদকে কেন্দ্র করে যাতায়াতের ক্ষেত্রে আমরা সাধারণত অন্য বছরগুলোতে যেটা লক্ষ্য করি যে উপচে পড়া ভিড়, সে চিত্রটা কিন্তু আজকে সকালে কিন্তু আমরা সেটা লক্ষ্য করিনি। যারা এসেছেন তারা মোটামুটি নির্ধারিত সময়ে বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ট্রেনগুলো নির্ধারিত সময় এসে পৌঁছেছে। সবাই এই যাত্রা মানে বিভিন্ন ট্রেন গন্তব্য থেকে আসা যাত্রীরা তারা যাতায়াত করতে পেরে ভালোভাবে পৌঁছাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত, খুশি। তারা বলছে যে এবার এই যাত্রা যেমন যাতায়াতের ক্ষেত্রেও যেমন সুবিধা হয়েছিল, আসার ক্ষেত্রেও তাদেরকে কোনো রকম ভোগান্তি ছাড়াই তারা কিন্তু নির্বিঘ্নে রাজধানীতে এসে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ শেষে রাজধানীতে ফিরতে পারছেন। সকাল থেকে যে সমস্ত উত্তরবঙ্গের ট্রেন এবং খুলনা সহ বিভিন্ন যে ট্রেনগুলো আসতে দেখেছি, কমলাপুর রেল স্টেশনের সবগুলো ট্রেন মোটামুটি নির্ধারিত সময় এসে পৌঁছেছে। যাত্রীদের মধ্যেও খুশি ছিল যে কোনো রকম ভোগান্তি, কোনো রকম উপচে পড়া ভিড় ছাড়াই সুন্দরভাবে তারা রাজধানীতে আসতে পেরেছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে যাত্রীদের যাতায়াত নিয়ে সমস্যার সম্মুখীন না হলেও বিশেষ করে টিকিট পাওয়ার ক্ষেত্রে অনলাইনে যে সার্ভারে যে টিকিট সংগ্রহ করতে, সেখানে একটু জটিলতা তৈরি হয়েছে, যে কারণে কিন্তু অনলাইনে টিকিট পেতে বারবার তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। গতকাল রাত 8টার পর থেকেই যে সমস্ত মানুষ অনলাইন টিকিট কাটতে গেছেন তাদেরকে কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। অনলাইনে টিকিট সংগ্রহের ক্ষেত্রে জটিলতা রয়েছে। এর বাইরে মোটামুটি রেলপথের যে যাত্রা মানুষ স্বস্তিদায়ক বলছে এবং স্বস্তিতে রাজধানী ঢাকাতে এসে পৌঁছাতে পেরেছেন। তো এই ছিল রেলপথের যাত্রা আমার কাছে সবশেষ তথ্য। আমরা একটু যেতে চাই গাবতলী বাস টার্মিনাল, সেখানে আছেন আমাদের সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির, তার কাছে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষেরা। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। আসলে গতকাল ঈদের ছুটি শেষ হয়েছে এবং আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এখন পর্যন্ত আসলে প্রত্যাশিত যে যাত্রী চাপ তা গাবতলী বাস টার্মিনালে দেখা যায়নি। পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি বলেছেন যে আসলে ঈদের ছুটি শেষ হয়েছে এবং আজই আসলে
যে ছুটি অর্থাৎ শুক্রবার, আজ বিকেলের পর থেকে এবং আগামীকাল আসলে তুলনামূলক রাজধানীতে ফেরা মানুষের চাপ বাড়বে বলে আসলে তারা জানিয়েছেন। এবং আমরা আসলে গতকালও দেখেছি, আজও দেখেছি, গতকাল থেকেই মূলত রাজধানীতে ফেরা মানুষের যে ভিড় এবং যে চাপ, সেই পরিবহনের চাপ আমরা লক্ষ্য করেছি এবং গতকালকের তুলনায় আজ কিছুটা বেশি। তবে পরিবহন সংশ্লিষ্টরা যেমনটি বলেছেন যে আসলে আজ বিকেলের পর থেকেই কাল আসলে পূর্ণাঙ্গভাবে এই ঘরে ফেরা মানুষের চাপ বাড়বে। আমরা এছাড়াও রাজধানীর আরও কয়েকটি বাস টার্মিনাল ঘুরে দেখেছি, সবগুলোতেই আসলে বেশ ঢিলেঢালা ভাবেই আন্তঃজেলার যে পরিবহনগুলো রয়েছে, অর্থাৎ দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে সারা দেশ থেকে যেগুলো রাজধানীতে আসছে, তার আধিক্য তুলনামূলকভাবেই আসলে কম রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা কর্মব্যস্ত মানুষের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাবতলী বাস স্ট্যান্ডে, এর আগে ছিলাম কমলাপুর রেল স্টেশনে ও তার আগে সদরঘাট লঞ্চ টার্মিনালে।